সন্দির ঘাট। আমরা এখন আছি নিকলি বেড়িবাঁধের নিচে নদীর পাড়ে, যেটাকে সন্দির ঘাট বলা হয়। তো সেখানে আসলে এই যে নামা এলাকা থেকে যে ধানগুলা নৌকা দিয়ে এনে তারপরে আপনার গাড়িতে করে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয় সেটা দেখাচ্ছি। ভাই করতে আনছুন এটি জমি থেকে ঠিক নৌকা দিয়ে এইভাবে ধান এনে তারপরে যে গাড়িতে ভরে তারপর বাড়ি নিয়ে যাবে গৃহস্থরা। এই যে দেখেন সারি সারি বড় বড় জাহাজগুলা যাচ্ছে, এটিতে করে বালু, ইট, বিভিন্ন ধরনের বাড়ি বাড়ি পণ্য নিয়ে যাওয়া হচ্ছে। একটার পর একটা দেখেন একটার সাথে একটা পাশাপাশি লেগে যাচ্ছে। ওই যে পিছন দিয়ে আরও আসছে। তো আমি আপনাদেরকে নামা এলাকার এই ভিডিওগুলো দেখানোর চেষ্টা করতেছি, সবাই সাথে থাকবেন। জমি পানির নিচে চলে গেছে, অর্থাৎ ধানগুলা পানির নিচে চলে গেছে, সেগুলিকে কেটে বস্তায় ভরে নৌকাতে করে এই যে গাঙের পাড়ে আনা হয়েছে। এখন এগুলাকে হয়তো গাড়িতে করে বাড়ির দিকে নিয়ে যাওয়া হবে, তারপর বোমা দিয়ে ভেঙে রোদে শুকানো হবে। তো এই হলো 4 মাস কষ্ট করার পরে একটা গৃহস্থের তার সর্বোচ্চ কষ্টের ফসল হলো এটা, যেটা রক্তকে পানি করে ঘাম তৈরি করে এই ফসলটা এই অবস্থা। আল্লাহ চাইলে সবই সম্ভব। কত হেক্টর জমি যে নিচে গেছে একমাত্র আল্লাহ ভালো জানে। ওই যে দূরে দেখা যায় এগুলো হলো নিকলি বেড়িবাঁধ। এই নিকলি বেড়িবাঁধের পাশে কিছুটা জায়গা আপনার এখনো পানি হয় নাই। এটা হলো নিকলি নদী। বাচ্চাদেরকে মা বাবা যেভাবে লালন পালন করে সেন করেন, ঠিক 4 মাস লাগাতে ফসলগুলোকে এভাবে এরা লালন পালন করেন। সেই ফসল এখন পানির তলে। তো বুঝেন কতটুকু কষ্ট হয় এক একটা গৃহস্থের। বছরে একটা ফসল হয়, এটাই সবচেয়ে বড় ফসল। সেই ফসলটাই যদি মার যায় গৃহস্থের কি উপায় হবে বলেন? আপনাদের কাছে প্রশ্ন। এই ফসলের উপরে নির্ভর করে লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা। যেই ধানগুলা কেটে সুন্দর মতো অনায়াসে গাড়িতে করে আনতো, সেই ধানগুলা এখন পানির তলা থেকে কেটে বিভিন্ন বস্তায় ভরে তারপর আনা হচ্ছে। জমি থেকে ধান নৌকায় করে এনে গাং দিয়ে পাড়ি দিয়ে তারপরে আপনার গাড়িতে ভরে এইগুলাকে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় স্থানান্তর করা হবে। তো সেটাই আসলে দেখাচ্ছি, দেখতে থাকুন, সবসময় পাশে থাকবেন। আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন।